কিয়ামতের বিশ্বাস যে জাতির ভেতরে যত বদ্ধমূল ভাবে যে বসে যাবে, ওই জাতির কাছে জবাবদিহিমূলক আচরণ পাওয়া যাবে। এইটা তৈরি করার জন্য আজ বাংলাদেশে জনগণের সামনে কোরআন দিয়ে আমরা কথা বলতে চাই। আপনার কাজ ছিল এইটা, ওই কাজ আমরা করে দিচ্ছি, আমাদের আরো বাহবা দেওয়া দরকার। কিন্তু অনেক জালেম আছে আমাদের কাজে বাধা দেয়, আরো বন্ধ করে দেয়। ওয়ালিয়াউমিল আখির পর্যন্ত আল্লাহ শেষ করেননি। এই শব্দটার ভেতরে এত কিছু লুকিয়ে পেয়েছি আমি। কোনো মানুষ যদি সত্যিই বলে আল্লাহ কিয়ামতে আমার জবাব দেওয়া লাগবে, এটা আমি বিশ্বাস করি, দেখবেন ওর জীবন ওই দিন থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। ওর চলাফেরা, ওর কথাবার্তা, ওর লেনদেন, ওর আচার আচরণ সব পাল্টিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে দেখা হয়েছিল স্বপ্নে। হযরতে আব্দুল্লাহ বলেন, বাবা কোথায় ছিলেন এতদিন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, বাবারে আজ 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, আমি আল্লাহর দরবারে হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে বলেছে, ও মা আমারে মাফ করে দিলাম। 12 বছর পরে এখন আমি আল্লাহর মাপের ঘোষণা পেয়ে জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের কাপড় পরে আমি জান্নাতে যাচ্ছি। ও রংপুরবাসী, আকাশের তারকার চাইতে হযরত ওমরের নেকির কাজ দুনিয়ায় বেশি ছিল। রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় পেত ওই রাস্তায় যেতে। নবীর পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা অর্জন করত, হযরত ওমর নবী হয়ে যেত। জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় যে পেয়েছিল যারা, তার ভেতর উনি 2 নাম্বার। এই পর্যায়ের মানুষ, ওনার যদি 12 বছর লাগে তারপর আল্লাহ বলেন আমি মাফ করে দিয়েছি। বলেন তো আপনি নিজের দিকে তাকিয়ে আপনার কয় বছর লাগবে? আমি মাঝে মাঝে একা যখন থাকি আমার মাঝে মাঝেই মনে হয়, আল্লাহ তুমি যদি আমার এখনই বলো হামজা ধরে আমি 2024 সালের জুন মাসের 1 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, যা শুধু জুন মাসের 2 থেকে এই 24 এই 23টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যে জীবনের স্টাইল, আমার মনে হয় 24 দিনের হিসাবও আমার দেওয়া সম্ভব না। আপনারা পাইবেন না? আপনাদের গলার ভাব দেখে বোঝা যাচ্ছে। হিসাবের এই কথাগুলো মারাত্মকভাবে আল্লাহ বারবার বিভিন্ন সূরাতে আমাদেরকে শুনিয়েছেন। সূরা হাক্কাতটা পড়বেন ভালো করে, আর সূরা আল কারিয়া সূরাটা পড়বেন বাড়িতে। আমাদের সময় নির্ধারিত, তো এই জন্য ব্যাখ্যা করা যাচ্ছে না। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এখানে একটা একটা করে 10টা গুণের কথা আছে। এই গুণগুলো দুনিয়ায় যারা অর্জন করতে পারে, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী। আল্লাহর ভাষায় কি? ভিডিও ম্যান যারা আছেন, এটা কালকে রেকর্ড করে ভালো করে ছড়াবেন। তো আর রংপুর বিভাগে যদি আসি, আপনারা আরো আগে তোলেন ভাই। মানে 9টায় তুলে দেবেন, 11টায় মাহফিল শেষ করে দেব। আগামী থেকে যত অনুষ্ঠানে নিয়ে আসবেন, এশার নামাজ যেহেতু 8:45-এ, 9টায় শেষ, নামাজ পড়ে উঠবো 11টা পর্যন্ত। আর যদি দ্বিতীয় বক্তা কোনো জায়গায় থাকে, ওনাদেরকে মাগরিব থেকে এশা পর্যন্ত শেষ করে দেবেন। আর আপনারা একটু আগে আগে আসবেন। আমার মাহফিলগুলো আমি 11টায় শেষ করি, এরপরে ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, সকালে বিভিন্ন কর্মজীবন যারা আছে এগুলো ঠিক রাখতে চায়। আগামীতে যেন এটা ঠিক রাখতে পারে। চলতে চলতে বাজে 10:30, 11টা, 1 ঘন্টার ভেতরে কভার করা যাবে। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, তারা নিজেদের প্রয়োজন থাকার পরেও তাদের সম্পদ আদি যারা দুনিয়াতে নিকটাত্মীয়, ইয়েতিম, মিসকিন, অসহায়, ইবনে সাবিল, যারা ভিক্ষুক, যারা সায়েল, এই মানুষগুলোর জন্য ব্যয় করে। ও বাংলার জনগণ, আর চারদিকে আর বাংলাদেশের দিকে আপনি একটু তাকান। যারা আজ 15 বছর 20 বছর ক্ষমতার বাইরে, নিজের হাজারো প্রয়োজন থাকার পরেও বন্যার্থ মানুষের পাশে কারা দাঁড়িয়েছে? এই ছোট বিষয়টা যদি আপনি খেয়ালে আনতে পারেন, ইমানের দাবিতে সত্যবাদী কারা, মুত্তাকি কারা, আপনি কিভাবে ধরবেন বলেন? এই যে জাবিল কুরবার ভেতরে আমরা পেয়েছি নিকট আত্মীয় যারা আছে, এই মানুষগুলোকে অবশ্যই আপনার হক আদায় করা লাগবে, বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সাথে।
আজ নিজের আপন ফুফু, নিজের আপন চাচা, নিজের আপন বোন, নিজের আপন ভাই, সবচেয়ে বেশি সম্পর্ক রক্তের এদের। আজ হাজারো নামাজি রোজাদার হাসি মানুষও দেখতে পায়, এদের সাথে সম্পর্ক ভালো না যত সম্পর্ক ধর্ম আত্মীয়র সাথে। যারা আজ নিজের আত্মীয় স্বজনকে ধোঁকা দেন, তাদের যে সম্পদগুলো দেওয়া দরকার ওগুলো ফাঁকি দেন। জমি জায়গা বোনকে ফাঁকি দিয়েছেন, ফুফুকে চাচাকে। আপনি লিখে নিতে পারেন জাহান্নামের একটা টিকিট আপনি বুক করে ফেলেছেন। অথচ এখানে হাজারো মানুষ এমন আছে হজ করে এসেছে বনের জমি ফাঁকি দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। নিজের বোনের যে সম্পদ আছে, তার যে হক আছে ভাইয়ের প্রতি, আজ হাজারো পরিবারে আমি সহ অনেকেই মানতে পারছি না। এর পেছনে সেই কয়জন দায়ী আছে, তার অন্যতম দায়ী আপনার বউ। এমন একটা বউ আমি পেয়েছি, আমার নিজের আপন বোন, আমার নিজের আপন ভাই, আমার আপন ফুফু, আপন চাচা, এদের যে হকগুলো আদায় করতে গেলে পেছন দিক থেকে টেনে ধরে। এমন বউ দেশে নেই? আর এই বউকে বারবার পেছন দরজা দিয়ে শিক্ষা দেয় ওর মা। এই জন্য মেয়েরা যারা এসেছেন, বিয়ের পরে যদি আপনি মায়ের পরামর্শ মতো বুদ্ধি মতো চলেন, বেশি দিন সংসারে টিকতে পারবেন না, দেখবেন ডিভোর্স হয়ে গেছে। কোন স্ত্রী যদি চায় যে আমার আবু জর বেশি দিন বেঁচে থাক, আমার আবু জর দুনিয়াতে বেশি দিন হায়াত পাক, তার সংসার, তার সন্তানাদি, তার সম্পদাদি, তার সম্মান দুনিয়ায় আরো বেড়ে যাক, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন সেই বউ যেন তার স্বামীকে বারবার বলে, স্বামী তুমি আর যাই করো, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এইগুলো অটুট রাখো। কিন্তু আজ এদের কারণে এই সাবিল কোরবাটা আমরা করতে পারি না। তার মানে যে স্ত্রীর জন্য, যে স্ত্রীর মার কারণে আমার নিজের রক্তের সম্পর্ক ঠিক রাখা যায় না, ওই স্ত্রী চায় যে আমার আবু জর তাড়াতাড়ি মরি যাক। কথা বলছেন এটা? আমি সহ যারাই আছি ঝামেলায়, আল্লাহ আমাদেরকে ঝামেলা কাটিয়ে ওঠার এবং এই আয়াতের উপরে আমল করার তৌফিক দেন। বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, কথাটা শুনতে যদিও আপনার কাছে খারাপ লাগছে, এইটাই বাস্তব। আমি নিজে একজনের জামাই, আমি নিজে আমার ইমান থেকে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে, এখানে যত জামাই আছে প্রত্যেকটা জামাই আমরা যেভাবে শ্বশুর শাশুড়িকে মা বাবা মনে করে দেখি, আমাদের বউগুলো যদি তারা নিজেদের শ্বশুর আর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে দেখতো, কোনো সংসার আলাদা হতো না। আপনার শ্বশুরের পা টিপে দেওয়া লাগবে, শাশুড়ের মাথা ধরে বসে থাকা লাগবে, পা ধরে না, আমি এটা বলছি না। আপনাকে দিয়ে আপনার স্বামী যেন আরো উদ্বুদ্ধ হয় যে আপনার সাবিল করবা, নিকট আত্মীয়র ভেতর তার মা, তার বাবা, তার বোন, তার ভাই, তাদের উপরে হক আছে 7টা। এই 7টা হক যেন আপনার স্বামী আদায় করে, আপনার উদ্বুদ্ধ করবেন। বাস্তবতায় আমরা দেখি আপনাদের কারণে আজ আমরা অনেকেই এই হাদিসটা, এই আয়াতটা মানতে পারছি না। বিশ্বনবীর স্ত্রীর দিকে তাকান তো, খাদিজাতুল কুবরা। তিনি যখন নবুয়ত পেয়ে আসেন, ডাক দিয়ে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন 6টা কথা বলেছিলেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেছেন, আল্লাহি কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান। এই শব্দের ভেতরে খাদিজাতুল কুবরা আল্লাহর নামই উচ্চারণ করেছেন 2 বার, অথচ তিনি অতক্ষণ পর্যন্ত ঈমান আনেননি। তিনি বলছেন, আল্লাহর কসম কখনোই না, আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না, করবেনও না। কারণ আপনি 6টা কাজ দুনিয়ায় করেন। 1 নম্বরে এই দুনিয়াতে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো আপনি ঠিক রাখেন। খাদিজাতুল কুবরা যদি সাহায্য না করতেন, বিশ্ব নবীর নিকট আত্মীয় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারতেন না।
নবীজি করেছিলেন, খাদিজাতুল কুবরা সার্টিফিকেট দিয়েছেন। এখান থেকে মাসলা বের হয়, পৃথিবীর ময়দানে যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে এই মানুষগুলোকে জিন ভূত এগুলোতে ভয় দেখাবে না। আমি আবার বলছি, দুনিয়াতে যারা রক্তের সম্পর্কগুলো অটুট রাখবে, ঠিক রাখবে, এই জিন ভূত পরি এগুলোর ভয় আল্লাহ তাদের থেকে দূরে সরিয়ে রাখবে। খাদিজাতুল কুবরা নবীকে বলেছিলেন আপনি ভয় পাবেন না, কোন দুষ্ট জিন পরি ভূত যাই বলেন এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। আজ আমাদের দুনিয়াতে এগুলো সব আস্তে আস্তে উঠে যাচ্ছে, আর এইগুলোর ভয় আমাদের ভেতরে এগুলো বদ্ধমূল হচ্ছে। অনেক বড় বড় অফিসার পর্যন্ত তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠেছে, ভয়তে এসে বলছে হুজুর ফু দিয়ে দেন। কেন? তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো। তাল গাছের ভেতরে কি নড়ে ওইটা দেখে তোমার ভয় লেগেছে, লাগবেই তো, কারণ তোমার তো রক্তের সম্পর্ক ঠিক নেই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আজ ঠিক নেই। শুধুমাত্র 1 বিঘত জমি ভাগ করা নিয়ে ভাইকে হত্যা পর্যন্ত করছে এমন মানুষ দেশে আছে। এখনই চোখ বন্ধ হয়ে গেলে 1 বিঘা না, 1 বিঘত না, 1 হাত না, 1 বিঘা না, 10 বিঘা জমি আপনার সাথে যাবে। এজন্য খেয়াল করে রক্তের সম্পর্কগুলো একটু ছাড় দিয়ে হলো আমাদের ঠিক রাখা দরকার। আমি সহ যারা এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে রক্তের সম্পর্ক অটুট করার তৌফিক দাও, আর এগুলোর যারা বাধা এই বাধাগুলোকে তুমি দূর করে দাও, বলেন আমিন। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। দুনিয়াতে যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েমের আন্দোলন করে, সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেয়, والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس। আল্লাহ পাক বলেন যারা ওয়াদা করলে ঠিক রাখে, আর যারা বিপদে আপদে মুসিবতে দুঃখ কষ্টে যারা ধৈর্য ধারণ করে। আমার তো ইমানের দৃষ্টিতে লক্ষ্য করলে দেখি এই 10টা গুণ এই বাংলাদেশে অনেকের ভেতরেই নেই। আমি একটা জরিপ পেয়েছিলাম, এই 10টা গুণ এই দেশের 100 জনের মাত্র 15 জনের ভেতরে পাওয়া যায়। যতদিন পর্যন্ত 10টা গুণ 100 জনের 50 জনের ভেতরে তৈরি না হবে, ততদিন দেশে ইসলাম কায়েম করে টিকিয়ে রাখা সম্ভব না। আল্লাহ আমাদেরকে 15 জন থেকে 50 জন পর্যন্ত উত্তীর্ণ হবার তৌফিক দিন। সত্যবাদী যারা আল্লাহর ভাষায় এই 10টা গুণ যারা অর্জন করছে তাদের সাথে থাকার তৌফিক দেন, আমিন।